খেলা জমে উঠেছে মধ্যরাতে এনসিপি বয়কটের ডাক দিল বুয়েটের নেতৃত্বাধীন যেই ডিপ্লোমা ইনস্টিটিউট সহ সকল ইঞ্জিনিয়ারিংয়ে পড়া ছাত্রছাত্রীরা। এনসিপি বয়কটের ডাকের সাথে দেশের প্রায় 5 থেকে 15 লক্ষ শিক্ষার্থী রয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং ডিপ্লোমা করে। এরা সকলেই এখন এনসিপিকে বয়কটের কথা বলছে। তাহলে এনসিপি তাদেরকে যে বেসিক্যালি যে কোনো আন্দোলনে, ছাত্রদের কোনো আন্দোলনে, জগন্নাথের আন্দোলনে এনসিপি নেতাদের তেমন কোনো প্রকার বিবৃতি দেখা যায় না। তারা চলে গেছে চীন। এবং 5ই আগস্টের দিন যখন ঢাকা অনুষ্ঠান হচ্ছে, 5ই আগস্ট তারা তখন কক্সবাজার। তারা নাকি সেখানে চিন্তা ভাবনা করতে গেছে, ধ্যান সাধনা করতে গেছে, পদ্মাসন করতে গেছে, নাকি যোগ ব্যায়াম করতে গেছে। যাই হোক, খেলা ঘুরে গেছে। এনসিপিকে এখন বয়কটের কথা বলছে এনসিপি যাদের প্রতিনিধিত্ব করে বলে দাবি করে যে ছাত্রদের দল। তাহলে এনসিপি কি আরো একবার একঘরে হয়ে গেল? আজকের যে ছাত্রদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে শাহবাগে, ছাত্রদের উপর পুলিশের গণপিটুনি, টিয়ার শেল, কামান, জল কামান নিক্ষেপ, এটা নিয়ে কিন্তু এনসিপির কোন নাসিরুদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন, সামান্তা শারমিন, ডক্টর তাসনিম যারা কোনো বিবৃতি দেয়নি। তাই কোনো ছাত্রদের কোনো দাবি নিয়ে কোনো আন্দোলনে এনসিপিকে তারা পাশে পায়। সুতরাং এনসিপিকে তো বয়কট করাই উচিত এবং এনসিপি তো এটাই ডিজার্ভ করে। তো মধ্যরাতের ডাক, বয়কট এনসিপি, ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি মুর্দাবাদ। এনসিপিকে বয়কট করার মধ্য দিয়ে ইউনূস সাহেবের সরকারের আরও দুর্বলতা স্পষ্ট হলো এবং এই যে প্রেসার গ্রুপের প্রেসার যে সরকারের প্রতি সমর্থন ছিল সেটা আরও তলানিতে গিয়ে পৌঁছলো। আপনারা এই এনসিপির ডিপ্লোমা এনসিপিকে বয়কট নিয়ে আপনারা কে কী ভাবছেন জানাবেন কমেন্টে। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন।